হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো সবজি রান্না, যা ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন। হাঁড়িতে হুলস্থুল আজ রান্না করবে পঞ্চপদী সবজি। কি নামটা শুধু ভিমড়ি খেলেন? তা খাবারই কথা। এ কেমন অদ্ভুত নাম! নামটা মনে করুন না, হাঁড়িতে হুলস্থুলের আবিষ্কার। চলুন তাহলে রান্নাটা করা যাক। হাঁড়িতে প্রথমেই কিছুটা তেল দিয়ে তাতে কালো জিরা আর শুকনো মরিচের ফোড়ন দিলাম। এবার তাতে পেঁয়াজ আর রসুন বাটা যাবে। বাটাটা আধা বাটনা হবে। মশলা ভাজার এক পর্যায়ে সামান্য কিছু পানি দিয়ে তার সাথে আমরা গুঁড়া মশলাগুলো যুক্ত করব। শুরুতেই থাকছে লবণ, তারপরে দেব আমরা শুকনো মরিচের গুঁড়ো, তার সাথে যাবে হলুদ গুঁড়ো এবং সামান্য কিছুটা জিরে গুঁড়ো। যেহেতু এরকম গরমে আমরা সবসময় চেষ্টা করব মশলাটা যেন আমরা তরকারিতে কমই খাই। এক্ষেত্রে স্বাদটাও ভালো লাগবে আর প্রশান্তিও পাওয়া যাবে। মশলাটা এবার ভালো মতো কষিয়ে নিব। পানি দিয়ে কষানোর কারণটা হচ্ছে যেন মশলাটা আমাদের পুড়ে না যায়। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। পানিটা যখন শুকিয়ে আসবে, মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা এখানে যুক্ত করে দেব আমাদের পঞ্চপদী সবজিটা। পঞ্চপদী নামকরণ এলো যে কারণে, তা হলো এই 5 পদের সবজি। এখানে আছে আলু, পটল, বেগুন, সজনে ডাঁটা এবং টমেটো। মশলা এগুলো দেওয়ার পরে সাথে আমরা যুক্ত করে দিলাম কিছু কাঁচা পাকা মরিচ। এবার সবজিটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। হয়তো ভাবছেন যে পঞ্চপদীর আর এক পদ কোথায়, মানে টমেটোটা আমরা কিছুক্ষণ পরেই দেব। সাথে থাকুন, দেখতে পাবেন। আর কেন পরে দিচ্ছি সেই কারণটাও জানাচ্ছি আপনাদের। মশলার সাথে সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। সব সবজির গায়ে গায়ে যখন মশলা লেগে গিয়েছে, এই সময় আমরা সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 3-4 মিনিট পর। দেখুন সবজির নিচে থেকে একটা পানি ছাড়া শুরু করেছে, আর এই সময়ে যেই সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, রান্না না করলে আপনারা এটা বুঝতে পারবেন না। এখন আমরা যুক্ত করে দিয়েছি সেই পাকা টমেটোটা। তো টমেটো কেন পরে দিচ্ছি তার কারণটা হচ্ছে, আমার আম্মু বলে টমেটো তরকারিতে শেষে দিলে তরকারি সেদ্ধ হয় ভালো মতো, এই কারণেই শেষে দেওয়া। এবার আমরা আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে ঢাকনা তুলে 3-4 মিনিট পর আমরা এখানে যুক্ত করব কিছুটা পানি দেওয়ার ক্লিপটুকু আমরা নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দুঃখিত। পানিটা চেষ্টা করবেন কিছুটা গরম পানি দেওয়ার। তারপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন পানিটা শুকিয়ে আসছে। এই যে দেখুন, সব তরকারি আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কালারটা কত দারুণ এসেছে দেখছেন। এই যে শুরুতেই বলেছিলাম না, মশলাটা পোড়ানো যাবে না একদমই। হালকা পানি দিয়ে তারপরে মশলাটা কষানোর চেষ্টা করবেন। দেখুন সজনেটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের তরকারি 90% রেডি। এবার আমরা এটাকে আর কিছুক্ষণ দমে রাখবো, একদম হালকা আঁচে ঢেকে দিয়ে। এবার দেখুন আমাদের তরকারিটা একদম খাওয়ার জন্য উপযুক্ত। আমি একটু পাতিলটা চুলা থেকে উঠিয়ে দেখাই। এই যেটুকু পানি দেখা যাচ্ছে সেটুকুও কিন্তু নিচে শুকিয়ে আসে। তো আমাদের তরকারি রেডি। আর এই রকম বাংলার মারাত্মক গরমে দুপুরবেলায় ভাতের সাথে এই ধরনের মাখো মাখো ঝোলের সবজি কিন্তু খেতে মারাত্মক শান্তি লাগে। তো বাসায় চেষ্টা করবেন সবাই।